কিছু নেতাকর্মীর কারণে আজকে দলের এই দশা। তো এই কথা না বললেই নয়। আছে যেমন আপনারা ভোট চাইতে গেছেন, যাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো ছিল, হ্যাঁ, তাগো নিয়া এই জায়গা বসছেন, ওই জায়গা চা খাইছেন, বিড়ি খাইছেন, হ্যাঁ, বাড়িতে এনে মেহমানদারি করাইছেন, তাদের বাড়িতে যে ভোট চাইছেন, অথচ আপনার সাথে যার সাথে সম্পর্ক ভালো নাই তারে মনে করেন যে দেখলে সালামও দেন নাই। সোজা কথা, দেখলে সালাম দেন না, বাড়িতে যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, এটা আমাদের এই 4 নং ওয়ার্ডে পূর্ব সিটকি 68 নং এটা প্রমাণ অবশ্য পাইয়ে গেছেন। আর কথা হইছে যেই হোক না কেন কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের কিভাবে উন্নতি করা যায় এই চিন্তা করেন। দলমত নির্বিশেষে আমরা সকলেই মানুষ, ঠিক আছে? দলমত নির্বিশেষে আমরা সকলেই মানুষ। আপনি যার বাড়ি যান নাই, যার সাথে আপনার সম্পর্ক ভালো না, তার সাথে কথা বলেন নাই, আপনার এটা বোঝা উচিত ছিল যার বাড়িতে আপনি যান নাই, আপনি সেই মানুষটা যতই ছোট হোক না কেন, যতই নিম্ন স্তরের হোক, হয়তো তার সাথেও আরও 5টা ফ্যামিলির ভালো সম্পর্ক আছে। তা আপনি যান নাই মনে করেন, ওই চিন্তায় সে ওই 5 ফ্যামিলিরও মনে করেন ঘুরেই দিছে। তো এইরকমভাবেই মনে করেন যে হারে, অন্য কিচ্ছু না, শুধু আপনার আচরণে, ব্যবহারে, আপনার কথায়, আপনার কাজে, এইগুলো আপনি সঠিকভাবে যদি পরিচালনা না করতে পারেন তাইলে হার নিশ্চিত। যাই হোক, যেই হোক, ফলাফল এখনও আসে নাই। কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এই চিন্তা করেন। এলাকার কিভাবে উন্নতি করা যায়, সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায়, তাদের সেবা করা যায় এই চিন্তা করেন। পরিশেষে, দিন শেষে আমরা সবাই মানুষ। আপনি মারা গেলে দেখা যায় ওই যার বিরুদ্ধে, যার এগেনস্টে আপনি কাজ করছেন, যারে লড়াইছেন, যারে কোপাইছেন, হ্যাঁ, তারপর বিরোধী পক্ষ এরকমের শুনছি অনেক দলীয়ই যে অমুকে অমুকের মারছে, আবার অমুক অমুকের মারছে, সব দলের ভিতরে এগুলো আছে, ঠিক আছে? তো যাই হোক, দেখা যায় আপনি মারা গেলে ওই দলের লোকই দেখা যায় আপনার আত্মীয় স্বজন, ওই আত্মীয় স্বজনই আপনার প্রথম কবরের সব। ওই দিন আমি কথাটা বলছি, হ্যাঁ, ওই দলের ওই লোকগুলোই আপনার কবরের সবে, আপনার গোসল করাবে, আপনার জানাজা পড়াবে, ঠিক আছে? ঘুম থেকে উঠবেন, ওই লোকটার মুখ দেখবেন আপনি। তো কারো সাথে ঝগড়া বিবাদ কইরেন না, দলমত নির্বিশেষে সবাই মানুষ, ঠিক আছে? আর অহংকার এইটা অবশ্য না থাকাই ভালো মানুষের ভিতরে, ঠিক আছে? যেই হোক, দোয়া করি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কেউ কাউকে ছোট করবেন না, কেউ কারোর সাথে মন মালিন্য করবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।